মুচি আমার দামি জুতা পালিশ করে দে। বোন তুই কেমন আছিস? কিসের বোন? কোন মুচির আমি বোন হতে পারি না। আমার এই শিক্ষাটা দরকার ছিল। আপনি তো আমার এই গালে মারছেন। দেখেন এই গালটা এখনো কেউ মারে নাই। পারেন না। অভিনয় বন্ধ কর। ধর এই টাকা নিয়ে তুই কাজ কর। আমি এই কাজটা করতে পারবো না। কেন? তোর আরো টাকা লাগবে? এত টাকার লোভ? আমার আর টাকা লাগবে না। আমার টাকার লোভের থেকে ভাই বোনের সম্পর্কের লোভ বেশি। আমি জানি রে মা, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর দাঁড়ায় কথা বলতেছ? দেখি তোর বই। আমি আর কত কইরা কমু, আমার মাইয়া তো পড়ালেখা করার তো দরকার নাই, তারপরও তুই কেন বারবার ওই পড়ালেখার কথা মুখ দিয়ে আনো? আব্বা, কত গরিব মানুষের পোড়া মাইয়ারাই তো পড়ালেখা কইরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। আমি কেন পারুম না? আমিও পড়ালেখা করু। এই তোর কি বয়স কম হইছে? হ্যাঁ, তোর বয়সী যত মাইয়া আছে সবার বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির লগে ভালো মতো আছে, আর তুই এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারিস না। এসব বাদ দে, বিয়ে শাদী কেমনে করে যায় সেই চিন্তা কর। হট করে কথা। বড় বোন মায়ের মতো হয়, আর তুই সেই বোন রে অপমান করতেছ। তোর কলজাটা কাইপা উঠলো না? আনলি তুই এটা? পাওনা টাকা চাইলে সবাই এরকম নাটক করে। 7 দিনের মধ্যে যদি তুই টাকা দিতে না পারস না, এই গাফাত্তর বন্ডে চুপ কর। 7 দিনের জন্য আমি চুপ থাকুম, কিন্তু 7 দিন পর আমি আর গাফফার থাকুম না। আমি হইয়া যাবো আমার বাবার মতো। বয়স তো আর কম হইল না, এভাবে আর কতদিন সংসারের বোঝা হইয়া থাকবে। যেমন তোর বিয়ে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমার বিয়া নিয়ে তোর চিন্তা আছে, তাই যদি হইতো তাহলে তুই এত বড় গাদ্দারিটা করতে পারতি না। আমি সুখে থাকার লাগে তোর লাগে গাদ্দারি করছি, তা সমস্যা কোথায়? তোর কি একটু লজ্জা করতেছে না? আমার ভালোবাসার মানুষটারে আমার কাছ থেকে কাইরা নিয়া তুই বিয়া করলি। তুই তো শুধু আমার বান্ধবী আছিলি না, তুই তো আমার বোনের মতো ছিলি। আমার কইলজারে কাইরা নিয়া বাচ্চা নিয়া এখন তোরা সুখে আছো, আর এখানে আইসোস আমার অপমান করতে। তোর মুখ আমি আর দেখতে চাই না। যা তুই এখান থেকে চলে যা। কি ব্যাপার? পাতলা ডাউন ভাত, বাইরে শান্তি নাই, এই সংসারটার মধ্যে কোনো শান্তি নাই। কার জন্য নাই? কার জন্য শান্তিটা নাই? এটা আমরা সবাই জানি। তার জন্য বাইরে শান্তি নেই। তোমার মাইয়ার লেগা। কি কইলি তুই? আমার লাগে সব অশান্তি? আব্বা, আব্বা তুমি সত্যি কথা কও তো, আমি কি তোমার মাইয়া না? নাকি আমারে তোমরা রাস্তা থেকে কুড়াইয়া নিয়ে আসছো? যদি তোর মনে হয় আমি তোর রাস্তা থেকে কুইরা পাইছি, তাহলে আমি তোর রাস্তা থেকেই কুইরা পাইছি। আমি তোমাকে কেউ না, আমি এই সংসারে পইড়া রইছি শুধু শুধু। আমি এই বাড়ি থেকে বাইরে চলে যাবো। আব্বা, এইভাবে আমাকে জীবন চলতে পারে? আরে এটা কোনো জীবন হলো না? মানুষের কথা কত শুনুন তুমি, আমার কত বাইরে গেলে নানা মানুষের কথা শুনতে হয়, বাড়িতে এসে শান্তি নাই। এইসব তো আমার ভালো লাগে না। কই যাইবেন? আপনি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাবেন? এই দেশে কত মাইয়া পেটের দায়ে কাম কইরা খায়, আমি কেন পারুম না? আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা আপনার রিস্কাতে যাইতে পারবো না। আপা, আপা শোনেন, আপা মানে ফারুক ভাই, এটা আপনার মেয়ে না? জি কিরে শাহনাজ, তুই রিস্কা লইয়া খাড়া রইছিস কেন? আমি সংসারের বোঝা হইতে চাই না, তাই মালিক চাচার গ্যারেজ থেকে ভাড়া রিক্সা নিয়ে আই। আমি মুচে হইতে পারি, কিন্তু এই সমাজের তো আমার একটা মান সম্মান আছে। তুই আমার মান সম্মানের উপর পাড়া দিছ। চুরি করতেছি না, খাইটা টাকা কামাইতে আইছি। তুই আর একটা কথা কবি না। তুই মাইয়া হইয়া ওই পড়াগর কামে হাত দিছ, আর কত নিচে নামাবি আমারে। আব্বা, তুমি তো জানো আমি পড়ালেখা করতে চাই, আমি নিজে কিছু করতে চাই, তাই তো আমি নিজে কামাই শুরু করছি। আব্বা, আমি তোমার একটা সাফ সাফ কথা কইয়া দেই, ও যদি আমার লগে থাকে আমি তোমার লগে থাকুম না। বাড়িতে কোনদিন আসুম না, কথাটা মনে রেখো। ভাই, আব্বা